হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য। সো আজকে তোমাদের জন্য আরও একটা ম্যাজিক নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ডায়লগ। এই ম্যাজিকটা হচ্ছে ডায়লগ নিয়ে। সো ডায়লগের ব্যাড সাইড রিলেটেড যেসব ডায়লগগুলো এসে থাকে সাধারণত তোমাদের পরীক্ষায়, তো এগুলো দিয়ে এগুলো দিয়ে একটা মাত্র ডায়লগ দিয়ে এগুলো যে কোনোটার কাজই তোমরা কমপ্লিট করতে পারো। সো তোমরা ডায়লগটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আশা করছি আমি যে আমি যেটা দেখাবো এটা যদি তোমরা দিতে পারো, ব্যাট সাইড রিলেটেড যদি কোনো ডায়লগ এসে থাকে আর ইভেন সেটা যদি তোমরা হুবহু তুলে দিতে পারো, আশা করছি তোমরা 10 আউট অফ 10 অর্থাৎ 10-এ 10 পেতে পারো। সো প্রথমে দেখো, ব্যাট সাইড বলতে এখানে যে টপিকসগুলো আমি দেখাইছি এগুলো এগুলো একবার বলে যাই। যেমন দেখো, লোডশেডিং, স্মোকিং, ডিমেরিটস অফ মোবাইল ফোন, তার মানে মোবাইল ফোনে অপকারিতা অথবা ইন্টারনেটে অপকারিতা, রোড অ্যাক্সিডেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, deforestation, traffic jam, copying in the exam, antisocial activity, price hike, food adulteration, acid throwing, drug addiction, teasing, arsenic pollution, air pollution, sound pollution, poverty, brain drain, gender discrimination, climate change, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিনহাউস এফেক্ট, গ্লোবালাইজেশন, চাইল্ড লেবার। এছাড়াও যদি কোনো ব্যাড সাইড রিলেটেড আরও আরও কোনো টপিক থাকে অথবা এসে থাকে, সেটাও তোমরা এই একটা মাত্র ডায়লগ দিয়ে কমপ্লিট করতে পারো। সো ডায়লগটা আমি একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু ভালো দিয়ে মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের অনেক উপকার হবে। সো ডায়লগটা হচ্ছে ইউসা এবং জায়ান জায়ান দুজন বন্ধু এই ডায়লগের মধ্যে আলোচনা কথা বলেছে। তো দেখো, ইউসা বলছে, গুড মর্নিং জায়ান, ইউ লুক ওয়ারিড। এখানে ওয়ারিড শব্দটা ইউজ করা হয়েছে কেন? কারণ হচ্ছে যেহেতু এটা ব্যাড সাইড নিয়ে, সেজন্য ব্যাড সাইডের সাথে রিলেট রেখে আমরা ওয়ারিড শব্দটা ইউজ করছি। ইজ এভরিথিং অল রাইট? ইউসা জায়ানকে কোশ্চেন করছে, তোমাকে তোমাকে চিন্তিত দেখাচ্ছে। এভরিথিং অল রাইট, তার মানে সব কিছু ঠিকঠাক আছে? জায়ান তখন বলছে, গুড মর্নিং ইয়োশা, অ্যাকচুয়ালি আই উড লাইক টু টক আই উড লাইক টু টক টু ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। তো আসলে জায়ান ইয়োশার সাথে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার নিয়ে আলোচনা করতে চায় বা কথা বলতে চায়। ইয়োশা বলছে, ডেফিনেটলি, অবশ্যই, ইউ ক্যান আস্ক মি, তুমি আমাকে বলতে পারো বা জিজ্ঞেস করতে পারো। আই এম রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ ফিল লাইক টু নো। আমি রেডি আছি টু টেল ইউ, তোমাকে বলতে, হোয়াট এভার ইউ ফিল লাইক টু নো, তুমি যেটা সম্পর্কে জানতে ইচ্ছে করো। ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা। জায়ান বলছে, আই ওয়ান্ট টু হ্যাভ আ টক অ্যাবাউট ড্যাশ। এই যে ড্যাশ, এই ড্যাশের জায়গায় আমরা এখানে যতগুলো ব্যাটসাইড প্যারাগ্রাফের লিস্ট দেখিয়েছি, যে কোনো একটা বসায় দিলেই তোমার এখানে ডায়লগের কাজটা হয়ে যায়। এবং পরীক্ষায় যেটাই আসুক, তুমি জাস্ট ওই ডায়লগের নামটা লিখে দেবে। ধরো আমি এখানে লিখছি লোডশেডিং নিয়ে, তাহলে তুমি জাস্ট এখানে কী করবা, লোডশেডিং লিখে ফেলবা, ব্যাস। এরপর দেখো, ক্যান ইউ টেল মি অ্যাবাউট লোডশেডিং, লোডশেডিং জাস্ট ড্যাশের জায়গায় ডায়লগের নামটা লিখে ফেলবা। তুমি কি আমাকে লোডশেডিং সম্পর্কে বলতে পারো? ইউসা বলছে, ইয়েস, লোডশেডিং has become a burning question in these days in everywhere. লোডশেডিং আজকাল সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। ইট হিন্ডার্স দ্য সোসাইটি, এটা আমাদের সমাজকে হিন্ডার করে, বাধাগ্রস্ত করে, ফ্রম অল ডেভেলপমেন্ট, সব ধরনের যে উন্নয়ন সেটাকে বাধাগ্রস্ত করে। বিকজ ইট হ্যাজ গ্রাসড দ্য সোসাইটি টেরিবলি, এটা আমাদের সমাজকে মারাত্মকভাবে গ্রাস করে ফেলেছে। এরপর দেখো, জায়ান বলছে, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দ্যাট, এটার পেছনে কারণ কি? এত বেশি বেশি লোডশেডিং হয়, তার পেছনে কারণ কি? ইউসা বলছে, মেজরিটি অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর আনকনশাস।
আমাদের দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে অসচেতন। জায়ান বলছে, হোয়াট ইজ দ্য সলিউশন? এর সলিউশনটা কি? সলিউশনটা কী হতে পারে? ইউসা বলছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু ইরাডিকেট দ্য ক্রাইসিস। ক্রাইসিসটা ইরাডিকেট করা অর্থাৎ এটা মূলোৎপাটন করা, একেবারে দূর করা। ক্রাইসিসটা ইরাডিকেট করার কোনো ওয়ে নাই, বিকল্প কোনো ওয়ে নাই, তার মানে এটাকে ইরাডিকেট করতেই হবে। জায়ান বলছে, বাট হাউ? কিন্তু কীভাবে এটাকে ইরাডিকেট করা যায়? তখন ইউসা বলছে, অ্যাপার্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। তার মানে অ্যাপার্ট ফ্রম মানে কি? অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে পাশাপাশি। কিসের পাশাপাশি? অ্যাপার্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্টের পাশাপাশি কমন পিপল শুড কাম ফরওয়ার্ড। সাধারণ মানুষকে এগিয়ে আসা, কাম ফরওয়ার্ড মানে হচ্ছে এদিকে এগিয়ে আসা উচিত। কমন পিপল শুড কাম ফরওয়ার্ড টু টেক নেসেসারি স্টেপস। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাধারণ মানুষকে এগিয়ে আসা উচিত। টু রিমুভ দিস প্রবলেম, এই প্রবলেমটা দূর করার জন্য। তো এখানে দেখো, অ্যাপার্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্টের একা দ্বারা এটা সম্ভব না। গভর্নমেন্টের পাশাপাশি আমাদের মতো আমাদের সাধারণ মানুষকেও এগিয়ে আসা উচিত, এগিয়ে আসতে বলছে, যদি এই মানে এই প্রবলেমটা দূর করার জন্য যাতে করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। এরপর দেখো, জায়ান বলছে, ইয়াস, আই এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে অনেক ধন্যবাদ। ইউসা বলছে, থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। জায়ান বলছে, বাই। ওকে, তো তোমরা এই ভিডিওটা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আশা করি, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে করে তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।